কিছুদিন আগেও সব ভালো ছিল। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন কেন জানি সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি এত সুন্দর আর সফল, সবাই তোমাকে দেখে অবাক হয়। কিন্তু সবার মন ভালো ছিল না। ও এত ভালো কেন? সবকিছু ওরই কেন? আল্লাহ! ধীরে ধীরে সমস্যা শুরু হলো। হঠাৎ করে শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা, কোনো কাজেই মন বসছে না। আগে আমি এত অ্যাক্টিভ ছিলাম, এখন কিছুই করতে পারছি না। কেন এমন হচ্ছে? মা চিন্তায় পড়ে গেল। এইটা শুধু অসুখ না, কিছু একটা সমস্যা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সে নিজেকে চিনতে পারছিল না। আমি আগের মতো নেই, আমার ভিতরে কি যেন বদলে গেছে। একজন আলেমের কাছে যাওয়া হলো। এটা বদ নজর হবে, এটা বদ নজর হতে পারে। এর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে, দোয়া পড়তে হবে। প্রতিদিন আয়াতুল কুরসি পড়ো, 3 কুল পড়ো। সকাল সন্ধ্যার দোয়া কখনো বাদ দিও না। সে আল্লাহর দিকে ফিরে গেল। হে আল্লাহ, আমাকে সব খারাপ নজর থেকে রক্ষা করুন। আমি আপনার উপর ভরসা করছি। আমি এখন থেকে নিয়মিত দোয়া পড়ব। আল্লাহই আমার একমাত্র ভরসা। ধীরে ধীরে পরিবর্তন আসলো। আজ অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আবার আগের মতো হয়ে যাচ্ছে। সে আবার স্বাভাবিক জীবনে ফিরল। আমি এখন অনেক ভালো অনুভব করছি। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। বদনজর সত্যি, তাই সবসময় দোয়া পড়তে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। অনেকে বিষয়টা বুঝতে পারল। আমরা অনেক সময় এসব অবহেলা করি, কিন্তু আসলে এগুলো খুব গুরুত্বপূর্ণ। সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেছেন। আমি সবসময় আপনার পথে থাকব। প্রতিদিন আয়াতুল কুরসি, 3 কুল, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো কখনো বাদ দেওয়া যাবে না। আরও গুরুত্বপূর্ণ, নিজের সুখ সাফল্য সবসময় প্রকাশ না করা, বিনয়ী থাকা, আল্লাহর উপর ভরসা রাখা। যে আল্লাহর উপর ভরসা করে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না, তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন।